তো গাইস আজকে ভিডিওটা সম্পূর্ণই আলাদা। কেননা গাইস আজকে আমি যেতে চলেছি কলকাতার আলিপুর চিড়িয়াখানায়, তাও আবার ফার্স্ট টাইমের জন্য। আলিপুর চিড়িয়াখানায় গিয়ে আমি কি দেখলাম সেটা দেখতে হলে তোমাদেরকে সম্পূর্ণ ব্লগটা দেখতে লাগবে। লেটস স্টার্ট দি ব্লগ। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে সঠিক এখান থেকে। তো যাই হোক, এখন আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ছি। তো 3-4 জায়গায় আজকে ট্যুর রয়েছে, সেটা তোমাদের দেখাবো। গাইস ব্লগটা পুরোটা দেখো, আজকে দারুণ এনজয় করব সবাই মিলে। দেখো 4 তলা, আমাদের রুম ওইটা, আর এখানে 4 তলা এখন সিঁড়ি বেয়ে আমাদের নামতে হবে। চলো এখন আমরা গাড়িতে উঠি, তারপরে দেখা হচ্ছে দিন। গাইস আমরা ফাইনালি চলে এসেছি আমাদের ট্যাক্সির কাছে। তো এখন ট্যাক্সিতে চড়বো, আর 3-4 জায়গায় যেটা ট্যুর রয়েছে আমাদের, তো এইটাতেই আমরা আজকে ট্যুর করব। চলো ফাইনালি বসে গেলাম। গাইস এই যে ট্যাক্সিটা আছে, এই ট্যাক্সিতে করে কালকে গেছিলাম আমরা হচ্ছে বেলুড় মঠ, প্রিন্সেস ঘাট, তারপরে গেছিলাম হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। তো ম্যামরা চলে এসেছে, ম্যামদের সাথে যাবো আজকে আমরা ঘুরতে। ম্যাম আজকে কোথায় যাবো? মানে ম্যাম বলেই দিল, তো জুয়ে যাচ্ছি, আলিপুর জুয়ে যাচ্ছি এখন বর্তমানে। চলো আমরা এখন যাই। এখন আছি আমরা প্রথমে আলিপুর জু। দাদু চলো নিয়ে চলো। এই মাত্র জাস্ট আমরা ট্যাক্সি থেকে নামলাম, আর এখন আমরা যে ফার্স্ট ডেস্টিনেশনে এসেছি সেটা হচ্ছে আলিপুর জু। দেখতে পাচ্ছ আলিপুর জু আমাদের সামনে রয়েছে, চোখের সামনে। তো এখন আমরা যাব, তার আগে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে লাগবে এই ব্রিজ দিয়ে উঠে এই দিক দিয়ে নামতে লাগবে, তারপরে আমরা এখানে আসবো। হয় এখন বাজে হচ্ছে 11টা, আর 11টার সময় আমরা এসেছি আলিপুর জু, আলিপুর চিড়িয়াখানা, আলিপুর জু। তো এখন তোমাদের ভেতরে কি আছে সেটা তোমাদেরকে দেখাবো। আমাদের টিকিট নিল 50 টাকা করে পার পার্সেন। আমি এখন চিড়িয়াখানায় প্রবেশ করে গেছি, আর তোমাদেরকে চিড়িয়াখানাটা দেখতে কেমন সেটা তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে। তো চলো এখানে আসছি, চলো দেখাবো তোমাদেরকে। আর ওইদিকে স্যারেমরা রয়েছে, তো দেখো এখানে তোমাদেরকে সিনেম্যাটিক দেখাবো। তেমন কিছু যদি থাকলেও ভালো তাহলে তোমাদেরকে বলে দেখাবো। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের পাখি আছে। এখানে হচ্ছে টাইপস অফ ম্যাকাও, অনেক ধরনের পাখি আছে এখানে। এই যে দেখতে পাচ্ছ, এই যে পাখি একটা, এই তো পাখিগুলো খুব সুন্দর দোলনায় ঝুলছে, তো দারুণ লাগছে দেখতে। আর এদিকে আমরা এখন তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ এখানে কতগুলো পাখি রয়েছে আমার পেছনে। ভাই লিটারেলি ভাই অনেক, ভাই এত কাছ থেকে আমি পাখি দেখতেছি আজকে। গাইস এই যে রিংটা রয়েছে না, এই রিংটা তৈরি করে দিয়েছে পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি জলা অঞ্চলে বসবাসকারী পাখিদের জন্য এই অবস্থানটি চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আজ করলেন, তারিখ এত দেওয়া রয়েছে। আমার ফোনে গাইস ফোনে স্টোরেজ ভর্তি হয়ে গেছে, সেজন্য ভিডিও করতে পারিনি। আর এখন হচ্ছে বর্তমানে শ্যুট করছি এই স্যারের ফোন দিয়ে। স্যার ধন্যবাদ তোমাকে সরি, তোমার ফোন দিয়ে আমি ভিডিও শ্যুট করছি, সেই জন্য ধন্যবাদ। অডিয়েন্সরা আছে হয়তো এই ভিডিওটা দেখতে পারবে। তো আজকে ভিডিওটা শুরু হচ্ছে এই স্যারের ফোন দিয়েই, থ্যাংক ইউ জানিয়ে দিও তো কাছ থেকে। দেখো পাখি বিশাল বড় বড় সাইজ, অনেকগুলো গাইস আছে। এটা কি খাচ্ছে? একটা মাছ খাবে নাকি? আর এখানে কিছু পাখিদের সম্বন্ধে লেখা রয়েছে, তোমরা ভিডিওটা পজ করে পড়তে পারো। এই কাছে গাইস এখানে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। ও ভাই আমার ভিডিওতে আজকে বাঘ চলে এলো। বাঘটা গাইস দেখতে পাচ্ছ এখন হেঁটে বেড়াচ্ছে, এই যে। আর এই বাঘটা থাকে এই সব জায়গায়, বাঘগুলো থাকে গাইস। একটা তো দেখতে পেলাম কেবল। ফাইনালি গাইস আমরা বাঘটা দেখলাম। তো এখন আমরা অন্যদিকে যাচ্ছি, এখন দেখি কী আছে। আর ফার্স্ট টাইমের জন্য বাঘ এত কাছ থেকে দেখতে পেলাম। এমনিতেও আমরা মুভি কোনো ভিডিও ক্লিপে দেখি আমরা অন্য কোনো জায়গায়, এখন দেখলাম গাইস। এখন আমরা ঘুরতে এসেছি জিরাফ ওয়ার্ল্ডে। জিরাফ ওয়ার্ল্ড তো একদম ওই যে লেখা আছে, ওই একদম লেখা আছে। আমার মনে হচ্ছে এখানে সম্ভবত জিরাফ দেখানো হবে, কারণ যখন জিরাফ ওয়ার্ল্ড লেখা আছে। তো চলো এখন দেখা যাক কি আছে না আছে। তো চলো গাইস এখন ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড। এই হচ্ছে আমাদের জিরাফ ওয়ার্ল্ডের প্রবেশ পথ। গাইস ফাইনালি আমরা জিরাফ দেখতে পেয়ে গেছি। এই জিরাফ দেখতে পেয়ে গেলাম অবশেষে। 1, 2, 3টা জিরাফ আছে। আর এদিকে আমরা এখন ঢুকবো, আরো অনেক কিছু আছে তো আর কি এখন একদম এখনো বাঘ দেখলাম, জিরাফ দেখলাম, আরো পাখি দেখলাম, আরো অনেক নানা ধরনের পাখি দেখলাম। কেবল তো শুরু, এখনো আরো আধা ঘন্টা হলো কেবল ঢুকে, এখনো অনেক কিছু দেখা বাকি আছে। এখন আমরা তোমাদেরকে জিরাফ দেখালাম, তোমাদের দেখাচ্ছি এদিক থেকে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে ওরা মানে বিচরণ করে বেড়ায়, ঘুরে বেড়ায়। আর ওখানে এই ঘরটা আছে, এই ঘরটার মধ্যে ওরা থাকে। দেখলে এই দিকটা এখনো আছে ওরা। আর আমার ব্লগে তো ফার্স্ট টাইমের জন্য কোনো বাঘ দেখালাম তোমাদেরকে, ভাই অনেক ঘুরে বেড়াচ্ছি তোমাদের জন্য, রোদে খাচ্ছি। তো প্লিজ সাবস্ক্রাইবটা মাস্ট ভাই, সাবস্ক্রাইব করে দিও ভাই।
তো গাইস আমরা চিড়িয়াখানায় যেহেতু ঘুরতে এসেছি, আর ঘুরতে ঘুরতে আমাদের এখন তো আইসক্রিম না খেলে হয় না, যেহেতু গরমের দিন। এখন একটা প্ল্যান হয়েছে যে আমি একটা রিলস আনবো। আমি দেখো আমার ফার্স্ট টাইমের জন্য আমি রিলস কিন্তু বানাতে পারি না, এরাও জানে, স্যার ম্যাম সবাই জানে। তো ট্রাই করবো, আর সেটা দেখতে হলে আমার ইনস্টাগ্রামের নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে তোমরা ফলো করে দিও, ঠিক আছে? আচ্ছা, যে এটা হচ্ছে সিংহ, আর একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। লায়ন বাবা রেস্ট নিচ্ছে এখন। ও ভাই, যাই হোক জীবন সার্থক করছে আস্তে আস্তে। লায়ন, বাঘ, হরিণ, আরও কত কিছু দেখাচ্ছি তোমাদেরকে, আমিও নিজে দেখছি। তো গাইস তোমাদেরকে এখন দেখাতে চলেছি এমু পাখি দেখতে কেমন হয় সেটা দেখাচ্ছি তোমাদেরকে এখন। এমু পাখিটাকে, এই যে এমু পাখি আমরা সবাই দেখতেছি এখন, তোমাদেরকে দেখায়। এই যে এমু পাখি গাইস, এই যে এটা হচ্ছে এমু পাখি, দেখে নাও তোমরা। দেখছো? তো গাইস এখন আমি দেখতে পেয়েছি একটা হোয়াইট পিকক, এইটা হচ্ছে হোয়াইট পিকক, একটা এখানে একটা, আর একটা হচ্ছে ওইখানে একটা আছে। আর এইগুলো হচ্ছে ঘর, এগুলো হচ্ছে ঘর, ওগুলো থাকে ওরা। আর এখানে হচ্ছে ছোট ছোট বেড়ায়, জলের মধ্যে শুয়ে আছে গাইস। এই দেখতে পাচ্ছ রয়্যাল বেঙ্গল টাইগার। গরমের জন্য ওখানে বিশ্রাম নিচ্ছে। দেখেছি তো মুভিতে দেখেছি তো রিয়েল লাইফে আমরা দেখছি একদম কাছের মধ্যে থেকে দেখতে পাচ্ছি, একটুখানি কাজ আমাদের মাঝখানে একদম। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, বিশ্রাম নিচ্ছে গরমের জন্য এখন। এখন আমি আছি বর্তমানে সায়েন্স সিটিতে, আর সায়েন্স সিটিতে সব কিছু সায়েন্টিফিক জিনিস দেখতে পাচ্ছি। তো চলো এখন ভিতরে কী কী রয়েছে সব সায়েন্টিফিকের জিনিস সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো, প্রথমে যেটা দেখতে পেলাম এসে আমরা মাত্র এই জিনিসটা দেখো ভাই, কী করে এটা দেখো জল কীভাবে পড়ছে। এটা হচ্ছে মেন সদর দরজা বলতে পারো, এটা একটা সায়েন্স সিটি হচ্ছে মেন দরজা। এটা আমরা এখন প্রবেশ করব। তোমরা যারা সায়েন্স সিটিতে ঘুরতে আসবে তার জন্য তোমাদেরকে 65 টাকা করে পার পার্সেন্ট টিকিট লাগবে শুধু এন্ট্রি, আর যেগুলো ভিতরে শো রয়েছে সেগুলোর জন্য আলাদা প্রাইস লাগবে। এখন যাবো আমরা ভেতরে, আর ভেতরে কি রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। এখন চলে এসেছি সায়েন্স এক্সপ্লোরেশন হল, এই সামনে দেখতে পাচ্ছ। তাহলে এখন তোমাদেরকে দেখাবো কিছু যদি থাকে, আর এখানে ফটোশ্যুট তো হবে এখন আমাদের। বেসিক্যালি ব্যাপারটা কী হয়েছে, এক্সপ্লোরেশন যে হলটা রয়েছে সেই হলটা বন্ধ রয়েছে, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে সায়েন্স সিটির মেন যে দৃশ্যটা, সেই দৃশ্যটা হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি, তবুও মনে হচ্ছে এরা কেন একটা আছে সিনারি দাঁড়িয়ে আছে, দেখতে অনেকটা অসাধারণ, অনেকটা অসাধারণ। এমন একটা জায়গায় এসেছি এখানে হারিয়ে যাওয়ার মতো, মাথা পুরো ঘুরাবে, মাথা ঘুরাবে। এদিক ওদিক সব জায়গায় আমি নিজেকে দেখতে পাচ্ছি। এটা একটা টাইম মেশিন, এখানে উঠলে তোমরা অন্য জায়গায় গিয়ে থামবে। তো এটা একটা টাইম মেশিন। তো দেখো সায়েন্স সিটির ভেতরে এটা এসআরভি, এটা কত সুন্দরভাবে বানানো রয়েছে সম্পূর্ণ সায়েন্স সিটিটাকে। এটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি করেছে, না সম্ভবত কাঠ বা মাটি দিয়ে তৈরি করা রয়েছে। যেটা চলে আসছি আমি কই কার্প, তো এটা কই মাছ নাকি কই কার্প বলেছে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শেপে আছে। আচ্ছা ফিশগুলো অনেকগুলো রয়েছে এখানে, এদেরকে রীতিমতো খাবার দেওয়া হয় এই সায়েন্স সিটি অডিটোরিয়ামে। এগুলো রয়েছে আমাদের সংরক্ষিত। নেক্সট যেটা ফিশ সেটা হচ্ছে বার্ড, তো ছোট ছোট পুঁটি মাছের মতো দেখতে, দেখো অসংখ্য, আর কি সুন্দর কিলবিল করে যাচ্ছে। তো দেখতে বেশ সুন্দর লাগছে আমার। এটা একদমই পুঁটি মাছের মতো দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে টিকিট কাটা হচ্ছে, পার টিকিট কত করে? 60 টাকা, 60 রুপিস। এখন আমি এই জিনিসটা যে দেখতে পাচ্ছ, এই জিনিসটা আমি আজকে প্রথমবার আমার লাইফের ফার্স্ট টাইম এই জিনিসটা ট্রাই করবো। এখন চড়বো, স্যার ম্যাম আমি। উপরে চাকাগুলো দিয়ে এই তারটাকে টানা হয়, সিস্টেমেটিক চলে আর কি। এটা কারেন্ট অফ হলে আবার অফ হয়ে যায়, যেখানে অফ হয়ে যায় সেখানেই থেমে যায়। আর গাইস উপর থেকে এই জায়গাটা কেমন দেখতে সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আমরা বসে আছি, এই যে দেখো ফার্স্ট টাইম এটা এক্সপেরিয়েন্স করব, কেমন কি জানি না, যা হবে দেখা যাবে। ওর ফার্স্ট টাইম, বাট আমার এটা থার্ড টাইম, থার্ড ফোর্থ তো বলতে পারো। আমি অনেকবারই উঠেছি, এরকম কভার নেই, এরকম
রোপে ফার্স্ট না সেকেন্ড টাইম, এর আগেও আমি সায়েন্স সিটিতে এসে উঠেছি। হ্যাঁ, আর ওগুলো রোপে বেশি হাইট থাকে যেহেতু পাহাড়ের উপর দিয়ে চলে, যেগুলো বিশাখাপত্তনম তারপরে ওই সাইডে যেহেতু পাহাড়ের উপর দিয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে নিয়ে যাওয়া যায়। সো গাইস এটা হচ্ছে সায়েন্স সিটির উপর থেকে ভিউ দেখা যাচ্ছে এরকম থেকে, জাস্ট ভিউটা দেখো ভাই, পুরো আলাদা লেভেলের, মানে গোটা দৃশ্যটা এখান থেকে ম্যাক্সিমাম অনুভব করা যাচ্ছে এখান থেকে। আর আমার সাথে আছে স্যার, ম্যাম। ম্যাম কেমন মজা হচ্ছে এখানে? খুবই মজা, ভীষণ মজা ভাই, কি বলবো, এই মজার মানে যে এখানে ওঠেনি সে কিছুটাই কোনোটাই ফিল করতে পারবে না। মানে যারা এখনো প্লেনে চড়েনি এখান থেকে সেই ভিউটা আমরা অনুভব করে নিচ্ছি। ফার্স্ট টাইম, তাই তো রে? আমার মানে এটা 5th কি 6th টাইম হয়ে গেল। তো ম্যামের এক্সপেরিয়েন্স আছে, আমার এক্সপেরিয়েন্স শেয়ার করলাম। তো রিক ভাই খুবই এক্সাইটেড এবং তোর খুব ভালো লেগেছে। ও উঠতে চাইছিলই না, বাট আমি ওকে বললাম যে চলো একবার উঠি। এখন আমাদের নামার পালা চলে এসেছে। এখন আমরা নেমে যাব, যেহেতু এটা ওয়াইন ওয়ে, তাই আমরা এখানেই নেমে যাব, আর ওটা রিটার্ন যাবে না, আমাদের রোপটা এখানে স্টপ হবে। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে নিউ ভিডিওগুলো দেখতে থাকো। টাটা। হ্যাঁ, তোমরা যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করনি, তো ইনস্টাগ্রামের আইডি লিঙ্ক এখানে শো হচ্ছে কোথাও, বা ডিসক্রিপশনে বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে ফলো করে দিও আমাকে, কারণ আমি 1000-এর ফলোয়ার খুব কাছাকাছি আছি। ফলো করে দিও। আর দেখা হচ্ছে কলকাতার আরও একটি সিরিজ নতুন ভিডিওর সাথে। টাটা, আজকের মতন।